এবার ভোট দেওয়ার নির্বাচন আমাদের নির্বাচন, এবং যে যেখানেই থাকেন, যে যেখানকারই ভোটার হন, নৌকায় ভোট দিবেন, ভোটটা নষ্ট করবেন। ঢাকা সদরতে 40% ভোটার নেই। আমি ধরেন গত 4.5 মাস আগে নির্বাচনের মধ্যে তো আমি ছিলামই, তারপরেও আমি বিভিন্ন এলাকায় ঘুরেছি। সবচেয়ে বেশি আমি আসলে গেছি সত্যি কথা বলতে কালীবাড়ি, বাইঘাটে, বারণপুর, বালুরঘাট, মালিকপুর, মালিকাটা, 90 নম্বর সামালপুর, বাসাতে কইলাম, কালাচাঁদপুর আর এই দত্তা শাহজাদপুর, এটা আসলে গুলশানের পাশে একবারে। সবথেকে বড় কথা, এখানে খুব কম্পিটেন্ট একজন কাউন্সিলর আছে, তার উপরে কিছুটা ভরসা করেছিলাম আছে। তো এখানে ওই এলাকাগুলো একটু বেশি দূরে, ওখানে বস্তি এলাকা আছে, এখানে শহরে বেশি। আর এখানে আমাদের লোকজন কাজ করেছে। আমার ওইভাবে মানে ইলেকশনের প্রচারণার ইয়েটা শুরু হওয়ার পর থেকে আসা হয়নি, আজকে আসলাম। আজকে সবগুলি কামড়, কিন্তু আমাদের এখানে অনেকগুলি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে সারাক্ষণ। বিশাল কলোনি, বাড়ি ভাড়া, এই এলাকাগুলোর জন্য খুব একটা পরিকল্পনা কিছু একটা করিনি সত্যি কথা যেটা, কারণ ওখানে অনেক কিছু মধ্যে আছে। তবে ওই এলাকার মানুষ যারা বিভিন্ন সোসাইটির সাথে বসবো আছে আমার প্ল্যান আছে, কিন্তু মূলত আমি 15 নম্বর ওয়ার্ড, 95 নম্বর ওয়ার্ড, তারপরে 19-এর যে করাইল, আদর্শনগর, সাততল, আমার এখানে 20 নম্বরের সাততলা যেটা আছে, আর এখানে কালাচাঁদপুর, রাজারপুর, লদ্দা, এই এলাকাগুলোতে বেশ কিছু সমস্যা আছে। এগুলো আমি ইতিমধ্যে জেনে গেছি কোথায় কি সমস্যা, মানে এটা নতুন করে যাচ্ছি। উপনির্বাচনের মধ্যে জেনে গেছি, উপনির্বাচন পরবর্তী সময়। তো এখন এগুলোতে পরিকল্পনা অনেকখানি এগিয়েছে, এখন শুধু ধারাবাহিকভাবে কাজ করতে হবে। এবারের নির্বাচনে বিশেষ করে আমি কোথায় যাব, কখন যাব, কোন পয়েন্টে হাঁটবো, এত কিছু বলেছে। আর স্থানীয় আমাদের যত নেতাকর্মীরা তাদেরকে জানানো দেওয়া এবং 24 ঘন্টারও নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু যখনই যেখানে গেছে প্রচুর সারা পেয়েছে এত অল্প সময়। তো বলছে যে তারা ভোট দেবেন, যাবেন, ভোট দেবেন, যতবারও দিয়েছেন তারা। আমি বলছি যে এবার কিন্তু একপক্ষ বর্জনের নির্বাচন হবে, কাজে এবার ভোট দেওয়ার নির্বাচন আমাদের নির্বাচন, এবং যে যেখানেই থাকেন, যে যেখানকারই ভোটার হন, নৌকায় ভোট দিবেন, ভোটটা নষ্ট করবেন। যে আপনি এলাকার ভোটার ওইখানে যেতে পারছেন না, কষ্ট করে ভোটটা দিয়ে যাবেন। আর অন্যদেরকে বলছি যে ভোট দেবেন, আপনি যেখানে মন চায় দেন, কিন্তু ভোট দিয়ে যাবেন। যারাই ভোট দিচ্ছে তারাই এবার ভোটের পক্ষে। ভোটার উপস্থিতি নিয়ে একটা চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জটা হচ্ছে ঢাকা 17টায় বলি, ওটা বাংলাদেশে ধরেন আপনার 10% ভোটার নাই, কিন্তু এই যে 11 কোটি ভোটার, এর মধ্যে 1 কোটি তো অভিবাসী শ্রমিক বিভিন্ন দেশে থাকে। আপনি কিন্তু কাজ করাবেন হচ্ছে 90% থেকে। আর এই যে ইন্টারনাল মাইগ্রেশন হয়ে গেছে বিভিন্ন এলাকায় 10-15%, তো আপনার টোটাল ভোটার 25% নাই সব জায়গাতে অ্যাভারেজ। আর ঢাকা সদরতে 40% ভোটার নেই। আমার ফোকাস থাকবে যেখানে সবচেয়ে বেশি কাজের প্রয়োজন, যেখানে মানুষের চাহিদা বেশি, যেখানে নিম্ন আয়ের, নিম্নবিত্ত মানুষের এলাকা, সেখানে আমি বেশি কাজ করি, কারণ ওখানে কাজটা বেশি করা জরুরি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।